রিনি আর মিটিং নিয়ে ব্যস্ত আছে, বেশি ওখানে কথা বললে খ্যাক করে উঠবে। রিপোর্ট দেখছিলাম মনসুন নাকি এই বছর একটু তাড়াতাড়ি এসেছে, মোটামুটি সপ্তাহ 10 দিন আগেই মনসুন ঢুকে পড়েছে। সে বলছে যে এখানে আমাদের কোনো দোষ নেই, এটা তো হঠাৎ করে বৃষ্টি পড়ে গেছে তার দোষ, বৃষ্টিকে গিয়ে দোষ দাও। কিউকাম্বার পিনাট স্যালাডের জন্য এরকম ভাবে কিউকাম্বার গুলোকে কেটে নিয়েছি। আজকে কোরিয়ান রামেনের লাঞ্চ, এটা হচ্ছে ওরিয়েন্টাল, তার সাথে ওই কিউকাম্বার স্যালাড। মানে আমার নুডলসের ফ্লেভারটা আমার পার্সোনাল টেস্ট বাডের জন্য। আমার চুলের কালারটা মানে রোদে আসলে ভালো লাগছে, কখনো কখনো আবার একদম ভালোই লাগছে না। আজ এক যুগ বাদে আবার হাঁটতে এসেছি আমরা, অলমোস্ট একটা যুগ বাদে। কৌশিক দা এর আগেও কমেন্ট করেছো তুমি, লাইভটা মিস করে গেছি। রিনি মুখার্জি আবার কমেন্ট করেছে কোন রেস্টুরেন্টে লাঞ্চ করলে। আমার ননদের নামও অন্তরা, আর ওর সাথে আমার একদম পটে না। তোমরা কমেন্ট পড়ো, তাই কমেন্ট করতে ভালো লাগে। যখন বেশি কমেন্ট হবে তখনও পড়ো। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ ব্লগটা শুরু করছি একটু অন্যরকমভাবে। রয়েছে সামনে আমার ল্যাপটপ অফিসের কাজের জন্য, আর এখানে মাঝে আছে পনির পরাঠা আর আলুর দম, যেটা কালকের ডিনারে ছিল, আর এখন ব্রেকফাস্টেও এটাই খাওয়া হচ্ছে। আর এখানে আছি আমি কম্বলে মুড়া বিছানাতে, এইভাবে বসে কাজের শুরু করছি। রোজই তো ব্লগটা শুরু হয় সেই আমাদের চেহারা দেখি, আজকে ভাবলাম চলো একটু অন্যরকম কিছু দেখিয়েই শুরু করি। কিছু স্পেশাল যে ছিল না দেখানোর মতো, তাও একটু চেঞ্জ। যাই হোক, কাল যেমনটা বলেছিলাম আমার তো ওয়ার্ক ফ্রম হোম আছেই, আজকে আমি বাড়িতেই বসে কাজ করছি। আর সারপ্রাইজিংলি অ্যান্ড থ্যাঙ্কফুলি রিনিও ফাইনালি আজকে ওয়ার্ক ফ্রম হোমের জন্য অ্যাপ্লাই করেছে। ও বাড়ি থেকে কাজ করছে, ডাইনিং টেবিলে বসে বসে কাজ করছে। এখানে যদিও টেবিলের সেট আপ সবই করে দেওয়া আছে ওর জন্য, কিন্তু এখন ওর হঠাৎ করে মনে হচ্ছে যে ডাইনিং টেবিলে বসেই কাজটা ওর ভালো হয়। তো যাই হোক, এখন অলরেডি আই থিঙ্ক 10টা বাজে, 10:15 বাজে। ব্রেকফাস্টটা জাস্ট করে নিই, করে তারপরে একটু ছোটোখাটো কাজ আছে, খুব বেশি কাজের চাপ নেই আজকে। কেন নেই সেটা তোমাদেরকে একটু পরে, ব্রেকফাস্টটা করার পরে তারপরে বলছি। ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছিল লাস্ট উইক, তো সেই জন্যই আজকে কাজে খুব একটা চাপ থাকবে না। ব্রেকফাস্ট আগে করি, তারপরে আসছি গল্প নিয়ে। গত 1 ঘন্টা ধরে রিনির এখানে মিটিং চলেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। আমি ভিতরের রুমে বসে বসেই কাজ করছি, আর রিনি এখানে বসেই রয়েছে। কানের মধ্যে মনে হয় ঠুসি লাগানো, কিছু শুনতে পাচ্ছেন না। কিছু শুনতে পাচ্ছ তুমি? হ্যালো? ও, শুনতে পাচ্ছ, আচ্ছা। রিনি আর মিটিং নিয়ে ব্যস্ত আছে, বেশি ওখানে কথা বললে খ্যাক করে উঠবে, তা আমি এখানে বারান্দাতেই চলে আসলাম। আগে সকাল থেকে তো আর বৃষ্টি হয়নি, কালকে রাতে লাস্ট বৃষ্টি পড়েছিল। তারপরে ওয়েদারটা এখনও ঠান্ডাই আছে, মেঘলাও করে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। কখন নামবে সেটা এখন মানে ওয়েদার রিপোর্ট তো বলছে যে 3-4টার সময় আবার নামবে, এটাই দেখাচ্ছে। লাস্ট 3 দিন ধরে এই সময়টাতেই বৃষ্টি হয়, মনে হচ্ছে তার আগেও হয়ে যেতে পারে। সকালবেলা যখন ঘুমের থেকে উঠলাম আজকে, মানে 7:30-8টা নাগাদ যখন ঘুম ভাঙলো, তখন কড়া রোদ। তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, এখন হয়তো ওয়েদারটা একদম হয়ে গেছে, নর্মাল হয়ে যাবে যেরকম ছিল। কিন্তু না, তার একদম আধ ঘন্টার মধ্যে হঠাৎ করে একদম পুরো মেঘ ঢেকে আসলো পুরো আকাশ জুড়ে। আর তারপর থেকে এই যে এরকমই ওয়েদার চলছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, কম্বল নিয়ে মুড়ি দিয়ে বসে রয়েছি, ফ্যান ট্যান সব বন্ধ। এই ওয়েদারটা ভালো লাগে, এটা মানা করবো না, এই ওয়েদারটা সত্যি খুব ভালো লাগে ব্যাঙ্গালোরে। এই ওয়েদারের জন্যই তো ব্যাঙ্গালোরের এত নাম, এত সুনাম। কিন্তু বৃষ্টিটা পড়লে তখন অবভিয়াসলি একটু কষ্ট তো হয়। আর ইনফ্রাস্ট্রাকচারের কথা আলাদা করে আর কি বলবো, রাস্তাঘাটের অবস্থা তোমরা সবাই জানো, ব্যাঙ্গালোরের কি রাস্তাঘাটের অবস্থা হয়ে রয়েছে, কোথায় জল জমে রয়েছে। গুগল ম্যাপস খুললে জায়গায় জায়গায় দেখাচ্ছে ব্যাঙ্গালোর ফ্লাডস। এইটুকু জল জমেই মানে 2 দিন বৃষ্টি হওয়াতেই ফ্লাড হয়ে গেছে। হ্যাঁ, হচ্ছে একটু নর্মাল থেকে বেশি বৃষ্টি হচ্ছে, টেম্পারেচারও বিলো অ্যাভারেজ যেটা হয়ে থাকে এই সময়টায়। মনসুনও রিপোর্টস দেখছিলাম, মনসুনও নাকি এই বছর একটু তাড়াতাড়ি এসেছে, মোটামুটি সপ্তাহ 10 দিন আগেই মনসুন ঢুকে পড়েছে। জেনারেলি যে জুন মাসের থেকে, ইউজুয়ালি জুন 1 থেকে মনসুনটা আসে, স্পেশালি সাউথ ওয়েস্ট মনসুনটা, কিন্তু এই বছর একটু তাড়াতাড়ি ঢুকে পড়েছে। যাই হোক, সব কিছু মিলিয়ে এমনি তো ভালোই, ওয়েদারও ভালো কাটছে, কিন্তু এই ওয়েদারের মধ্যে কাজ করাটা, অফিস যাওয়াটা, এটাই হয়ে যায় একটা চাপের ব্যাপার। স্পেশালি কমিউট করা, রাস্তাঘাটের যে অবস্থা, যেটা নিয়ে বলছিলাম যে রাস্তাঘাটের যা অবস্থা হয়ে রয়েছে, ট্রাভেল করতে মানুষের ঘন্টা 1.5 লেগে যাচ্ছে, 5-6 কিলোমিটার। কালকে দেখলাম হোসু রোডও পুরো বন্ধ, ইলেকট্রনিক সিটির যেটা ফ্লাইওভার রয়েছে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল প্রায় ঘন্টা 2-1-এর জন্য। গাড়ি যারা উপরে ছিল ওগুলো আটকে রয়েছে। একজনের টুইট পড়ছিলাম যে 7 কিলোমিটার, 7 কিলোমিটার ইলেকট্রনিক সিটির থেকে কুডলু গেট হচ্ছে 7 কিলোমিটারের রাস্তায়, সেই 7 কিলোমিটার ট্রাভেল করতে তার লেগেছে 2 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি। তো বুঝতেই পারছো এখানে সিচুয়েশন কী হয়ে রয়েছে। আর গভর্নমেন্টকে এটা নিয়ে যখন কোশ্চেন করা হলো, কর্ণাটকা গভর্নমেন্টকে যখন এটা নিয়ে কোশ্চেন করা হলো যে তোমরা
কেন আগে থেকে প্রিপেয়ার্ড হো না? তোমরা তো জানতে মনসুনের আসার কথা, আর ইনফ্যাক্ট অবভিয়াসলি ওয়েদার ডিপার্টমেন্ট এগুলো নিয়ে আপডেট দিয়ে দেয়। আর এরকমও না যে 24 ঘন্টা আগে বললো যে হ্যাঁ মনসুন আসতে পারে। আগের থেকে ওদের কাছে আপডেটস কিছু না কিছু থাকে যে প্রচণ্ড বৃষ্টি হবে, ওয়েদার এরকম হতে পারে। এগুলো আমরা যখন জানি, আমরা যখন ওয়েদার রিপোর্ট দেখতে পারি, ওদের কাছে নিশ্চয়ই এই ইনফরমেশনগুলো যায়। তো ওদেরকে প্রশ্ন করা হচ্ছে কেন তোমরা প্রিপেয়ার ছিলে না, কেন রাস্তাঘাট ঠিকঠাক করা হয়নি, কেন ড্রেনস পরিষ্কার করা হয়নি। পুরো দোষটা, মানে আমি হাসবো না কি করবো, রাগ হবো আমি বুঝতে পারছিলাম না। পুরো দোষটা দেওয়া হচ্ছে কর্ণাটকা গভর্নমেন্টের, মানে কর্ণাটকার সিএম সিদ্ধারামাইয়া। সে বলছে যে এখানে আমাদের কোনো দোষ নেই, এটা তো হঠাৎ করে বৃষ্টি পড়ে গেছে তার দোষ, বৃষ্টিকে কে দোষ দাও? মানে হু ভোটস ফর দেম, হু ভোটস ফর দিস পিপল, সিরিয়াসলি। মানে আমি এখনো এখানকার ভোট, আমি এখানে ভোট দিই না, কিন্তু যারা ভোট দেয় আমি তো এটা অ্যাজিউম করি যে অ্যাটলিস্ট সাউথ স্টেটসগুলো প্রচণ্ড শিক্ষিত। ওরা যখন ভোট দেয় কিছু নিশ্চয়ই চিন্তা ভাবনা করে ভোট দেয়। অ্যান্ড সিদ্ধারামাইয়া ইজ আ লার্নেড পার্সন। তো ও যখন এরকম কথা বলেছে বৃষ্টিকে গিয়ে দোষ দাও, সিরিয়াসলি আমরা কি এখন বৃষ্টিকে দোষ দেবো যে তুমি কেন এখানে বেশি করে পড়েছো, কেন তুমি ব্যাঙ্গালোরের রাস্তায় জল জমিয়েছো? এটা হাস্যকর ব্যাপার হয়ে যায়। যাই হোক, বাচ্চাগুলো খেলছে এখন। জুন মাসের থেকে তো এদেরও ছুটি সব বন্ধ, মানে সব স্কুলগুলো খুলে যাবে। তো এগুলোর নিচে এখানে সব, মানে সকাল হতে না হতে বাচ্চাদের কাও এখন, এতদিন এতটা হাল্লা শোনা যেত না, আজকাল একটু বেশি হচ্ছে। লাস্ট 2 সপ্তাহ আছে একদম মন খুলে আনন্দ করে হচ্ছে। বৃষ্টির গুড়গুড় শুরু হয়ে গেছে। যাই হোক, এখন লাস্ট ইয়ে হলো আমাদের আজকে লাঞ্চের ব্যবস্থা। তো লাঞ্চের ব্যবস্থার জন্য আজকে রান্না বান্না খুব একটা কিছু করব না। আজকে আমরা ভেবেছি কোরিয়ান নুডলসগুলো জেনেছি, সেটাই সুন্দর করে লাঞ্চ করব। আজকে রামেন খাওয়া হবে লাঞ্চে। আমি এখানে ঢুকেছি লাঞ্চ বানানোর জন্য, আর এটা হচ্ছে আজকে রামেনের সাথে আমি বানাচ্ছি কিউকাম্বার পিনাট স্যালাড। কিউকাম্বার পিনাট স্যালাডের জন্য এরকম ভাবে কিউকাম্বার গুলোকে কেটে নিয়েছি। দেখতে কি মজা লাগছে, কাটতেও মজা লেগেছে আমার আজকে। অনেকদিন বাদে এসব ঢংওয়ালা খাবার বানাচ্ছি। রূপাদি না আসলে অ্যাকচুয়ালি ভালোই হয়। রূপা না আসলে আমাদের এসব আমরা খুশি হই, আমাদের ওই কুক না আসলে আমরা খুশি হই। তোমাকে যেটা কে বলেছে? তোমার ম্যানেজার না? না কুইক রাইডে আমি বলেছি আজকে কুক আসবে না, আজকে কন্টিনেন্টাল বানানো হবে, কি মজা। তাই বলছি যে খুদি নে কুক রাখা है और खुद ही खुश होते हैं, खुद को कुक नहीं आएगी तो। না, এখন এটার মধ্যে একটু সল্ট দিয়ে মেখে রেখে দেবো, তারপরে এই জলটা একটু জল ঝরে যাবে, তারপরে ওয়াশ করে এটার ম্যারিনেট বানিয়ে তারপর স্যালাড বানাবো। ওয়াও নাইস। বাই দ্য ওয়ে, মেনুটা কি সেটা বলা হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, মেনুটা নিশ্চয়ই, মানে অবশ্যই বলা হয়ে গেছে। ডাইনিং টেবিলে দেখা হবে এখন। তার জন্য বাই। 3টা নুডলস বানাচ্ছি আমি খাচ্ছি হলো শেজওয়ান কারি নুডলস, রিনি খাবে বলেছে এটা কোরিয়ান রামেন, আর ভাইয়ের জন্য বানাচ্ছি মাইল্ড হট এন্ড স্পাইসি, এটা ওরিয়েন্টাল স্টাইল নুডলস। তো 3 জনের 3টা বানাচ্ছি আজকে নুডলস। তো সবাই সবারটা থেকে একটু টেস্ট করতে পারবে। তুমি তো কারি নুডলস খাবে না বলেছো, তো কারি নুডলসটা সম্পূর্ণটা আমার জন্য। আর তার সাথে পকচয় নিয়ে এসেছি, চিলি অয়েলও নিয়ে এসেছি। একটু ফ্যান্সি নুডলস খাবো আজকে বাড়িতে, রামেন নুডলস বানিয়ে। স্যালাডের জন্য অ্যাকর্ডিয়নের মতো করে যে কিউকাম্বারগুলো কেটে রেখেছিলাম, এটা নুন দিয়ে মেখে রাখাতে এই যে দেখো জল বেরিয়ে এসছে। এবার এটাকে ওয়াশ করে নেবো, একটু থাক, আরও 2 মিনিটের পরে ওয়াশ করে নেবো, নাহলে বেশি নুনতা হয়ে যাবে। তারপর এটাকে ম্যারিনেট করব। তার সাথে রামেন বানানোর জন্য এখানে গ্রিন অনিয়ন্স কেটে নিয়েছি, হোয়াইট পার্টসগুলোকে সেপারেট করে নিয়েছি, পকচয়টাকেও ধুয়ে কেটে নিয়েছি। আর তোমাদের তো তখন দেখালামই চিলি অয়েল। এই চিলি অয়েলটা আমি ইয়ের থেকে জ্যাপটোর থেকে আনিয়েছি। আর একটা কৈমই না ময়সই, দুটোর একটা, ওই ব্র্যান্ডটাও বেশ ভালো, তবে এটাও বেশ ভালোই রিভিউ দেখলাম, তো এটা ইউজ করব। এখন 1:15 বাজে, তো লাঞ্চটা বানানো শুরু করি। আজকে কোরিয়ান রামেনের লাঞ্চ। এটা হচ্ছে ওরিয়েন্টাল, তার সাথে ওই কিউকাম্বার স্যালাড যেটা বানিয়েছে রিমো। আমারটা হচ্ছে কোরিয়ান স্টাইল কমপ্লিট, এটা তার কোনো ফ্যান্সি কিছু নেই। আর এটা হচ্ছে স্যালাড, একই রকম দেখতে, ভীষণ ইয়াম্মি লাগছে বোলগুলো, কিন্তু সাথে আমার কাজও চলছে, তাই একদম এনজয় করতে পারছি না ব্যাপারটা। আমার লাঞ্চও রেডি। টপিংগুলো তো তোমাদেরকে রিনি দেখিয়ে দিয়েছে। চিকেন থাইজ আছে, চিকেন সসেজ আছে, পকচয় আছে, গ্রিন অনিয়ন্স, একটা ডিম পোচ, কোরিয়েন্ডার, আর সাথে এই স্যালাডটা। দারুণ লাগছে, খেয়ে জানি না কেমন লাগছে, তোমরা বলো। মানে আমার নুডলসের ফ্লেভারটা আমার পার্সোনাল টেস্ট বাডের জন্য না। আচ্ছা, বাট ভালো। একটু মোটা মোটা নুডলস, এটাও তোমার ভালো লাগছে না? আর ঝোলটা একটু দারুণ। আচ্ছা, তার ভালো লাগছে ভাই। ওর তো শেষ, ভাইয়েরটা একদম পরিষ্কার হয়ে গেছে। চলো লাঞ্চটা শেষ করে নিই, খেয়ে উঠে বলবো কেমন হয়েছে।
প্রচুর কাজ চলছে, তার মাঝখানে কোনোভাবে লাঞ্চ টাঞ্চ করে এখন একটুখানি ফ্রি হয়েছি। বাজে গিয়ে হচ্ছে 3:15। রিমো ওখানে এডিটিং করছে আর আমি এখানে বসে আর একটা মিটিং দিতে হবে আমার, তো সেই জন্য হচ্ছে রেডি হচ্ছি। একটু ভাবলাম রেস্ট করি, তাহলে ভাবলাম ঠিক আছে কাজগুলো কমপ্লিট করে নিই। এই করতে করতে কিন্তু 6টা 6:30 বেজে যাবে, তারপর দিনটাই শেষ হয়। এটা আর ভালোই লাগে না। এনিওয়েজ আমার চুলের কালারটা মানে রোদে আসলে ভালো লাগছে, কখনো কখনো আমার একদম ভালোই লাগছে না, যে মনে হচ্ছে কেন বেকার বেকার করতে গেলাম। একটু ডিফারেন্ট একটা স্কিন টোনের সাথে যাই না কেন আমার মনে হচ্ছে যাচ্ছে না, মেবি আই এম নট শিওর। এর আগে সবসময় হাইলাইট করে করে অভ্যস্ত, এবার প্রথম এরকম গ্লোবাল করিয়েছি। একটু অ্যাডজাস্ট হতে সময় লাগবে, সেখানে বলাই ছিল যে 10 থেকে 12 দিন সময় লাগবে, সেটা আমরাও জানি। কিন্তু ফট করে নিজেকে এতটা চুলে হেয়ার কালার দেখে না ভালো লাগছিল না। আসলে কোনো প্ল্যান নেই, কিন্তু ওয়েদারটা দেখে বেশ ভালো লাগছে যে কোথাও একটু যাওয়া গেলে ভালো হতো। বৃষ্টি তো হচ্ছে না, কিন্তু লাস্ট 2 দিনে যা অবস্থা হয়েছিল, ফট করে যে কখন কি স্টার্ট হয়ে যাবে সেটাও বলা মুশকিল। বাই দ্য ওয়ে, আজকের রামেনের কিন্তু প্রিপারেশনটা রিমো দারুণ বানিয়েছিল। আমার পার্সোনালি ওই পার্টিকুলার ফ্লেভারটা ভালো লাগছিল না, বাট রিমো যেটা খাচ্ছিল সেটা খুবই ভালো ছিল, কারি স্টাইল। ওটাই আমি প্রথমে না করেছিলাম যে না কারিটা খাবো না, কিন্তু ওটা খেতে দারুণ ছিল। তোমরা কি কখনো এই কোরিয়ান নুডলসগুলো ট্রাই করেছো কিনা অবশ্যই জানিও, আর ট্রাই করলেও কোনটা তোমাদের ভালো লেগেছে সেটাও জানিও আমাদেরও শুনতে বেশ ভালোই লাগবে। এটা নিয়েও আরেকটা আড্ডা হয়ে যাবে। তবে আমার পার্সোনালি প্যাড থাই নুডলস, তারপরে ফ্ল্যাট নুডলস, গ্লাস নুডলস, এগুলো খেতে খুব ভালো লাগে। আই লাভ এশিয়ান ফুডস। হ্যাঁ, পার্টিকুলারলি হয়তো এই ফ্লেভারটা খুব একটা জমলো না আমার টেস্ট বাডের সাথে। তুমি কি সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকবে আজকে? পাজল হয়ে গেছে কি কারণে, কি হয়েছে? কখন শেষ হবে? হয়ে গেল তো, তোমার অফিস আওয়ার্স তো শেষ টেকনিক্যালি। এই আধা ঘন্টা একটু চোখ বন্ধ করে শোয়াটাকে এটাকে ঘুম বলে না? না, 6টা অবধি মোটেও ঘুমা নেই। 1 ঘন্টা ঘুমিয়েছি, দিদি এসে তখন ঘুম থেকে উঠে মনে হচ্ছে পৃথিবীটা। তো ঠিক আছে, 1 ঘন্টা না হয় ঘুমিয়েছো, তো আজকে তো লাঞ্চ ব্রেকও তুমি আলাদা করে নাও নাই। কতক্ষণ লাগবে? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের না বাইরে খাওয়ার প্রবণতাটা আবার একটু একটু বেড়ে গেছে। তোমার জন্য হচ্ছে, আমার জন্য হচ্ছে না। আমার খেতে ইচ্ছা হয়েছে, আমি বলেছিলাম আমি আমার জন্য অর্ডার করবো, তুমি কেন মাঝখানে বললে যে আমিও খাবো? আমি তো তোমাকে বলি নাই তুমি খাবে কিনা। আমি ডোনাটস খেতে বেশি ভালোবাসি তোমার থেকেও। না, এটা কে বলেছে কথাটা? জানো তোমার থেকে বেশি আমি বরঞ্চ বাইরে বলি চলো ডোনাটস খাবে। তো ক্রিসপি ক্রিমে বাই 1 গেট 1 পাওয়া যাচ্ছিল, তো তাই অর্ডার করেছি, কিন্তু পুরো অর্ডারটাই ভুল এসেছে। আমি অর্ডার করেছিলাম 2টো সিম্পল গ্লেজড অরিজিনাল গ্লেজড ডোনাটস আর 2টো ম্যাঙ্গো মাস্তি, আর দিয়ে গেছে হলো এরকম কিছু চকলেটের, যেটার জন্য এখন আমি যুদ্ধ করছি জোম্যাটোর সাথে, দেখি যদি রিপ্লেস করে দেয় বা কিছু একটা তো সলিউশন দেবে, তারপরে না হয় খাওয়া হবে। চা বানাবে নাকি একটু? একদম চা বানাবো, কিন্তু ডোনাটসের সাথে হট চকলেট। কফি না, হট চকলেট বেশি মিষ্টি হয়ে যায়। কফি সকালে খেয়েছি, ওই হট চকলেট না যেটা নরমাল ক্রিসপি ক্রিমে পাওয়া যায় দুধের মধ্যে। দেখা যাক। চকলেট ডোনাট খাবো না দেখি ম্যাঙ্গো মাস্তি আর গ্লেজ ডোনাটটাই সিম্পল করেছিলাম, কিন্তু শেষমেশ ভুলভাল অর্ডারটাও দিয়েছে। ওই ভুল অর্ডারটার মধ্যেও চকলেটই ইনক্লুড করেছে, তাও আবার একটা তো ওই যে কি বলে ফিলিংওয়ালা। তুমি খাবে? খাও, আমার একদম ইচ্ছা করছে না এখন চকলেট, এত মানে চকলেট ইয়ে খেতে। যাই হোক, এখন এটাই আজকের এখন ইভিনিং টিফিন। 1 কাপ দুধ নিয়ে বসেছি, কফি চা কিছুই না, আর সাথে গ্লেজড ডোনাট। না লাগবে না, এটা গ্লেজড ডোনাট গরম করতে হয় না। একজনকে টেনে টেনে ঠেলে ঠেলে তারপরে আনতে হয়েছে, আসছিলই না। আজ 1 যুগ বাদে আবার হাঁটতে এসেছি আমরা, অলমোস্ট একটা যুগ বাদে। সত্যি যুগ হয়ে গেছে, 2টো সপ্তাহ 3টে সপ্তাহ হয়ে গেছে মাঝখানে, 3 উইকস। আমরা মাইসোর যাওয়ার সময় মাইসোর যাওয়ার আগে গেছি, তারপরে আর আসাই হয় নাই। একদিন এসেছিলাম, একদিন আসা হয়েছিল, ওইটাই রিনি বলছিল হ্যাঁ আমি কি হাঁটতে যাইনি নাকি, যায় নাই, যেটা সত্যি কথা যায় নাই তো যাই নাই। যাই হোক, এই বাইরে ঠান্ডা ঠান্ডা এত ওয়েদারের মধ্যে আমার একদম ভালো লাগে না আসতে। তবে আজকে বৃষ্টি হবে হবে করেও হলো না, আকাশে তারা নেই। হ্যাঁ, আজকে একদম ঠকিয়ে দিয়েছে। আজকে মনে হয় না, আমার এখন তো মনে হচ্ছে না, আকাশ একদম পরিষ্কার, কিন্তু হলে খুব ভালো হয়। কেন লাভ কি হতে হবে? বৃষ্টি হতো তাহলে আজকে বাইরে থাকলে কাজে যেতাম, আবার কালকে বেরোবো না, তখন বৃষ্টিটা হবে, তখন আবার জলে আটকা পড়বো। না, কালকে থার্সডে থেকে এমনি তো ইয়ে নেই, আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে। আবার স্যাটারডে সানডে আছে প্রচুর বৃষ্টি, স্যাটারডে সানডেতে ভালো বৃষ্টি আছে। আমরা বাড়িতেই থাকবো। হ্যাঁ, বাড়িতেই থাকবো, আর কোথাও এখন এই সপ্তাহে আর কোথাও কোনো বাইরে ঘোরাঘুরির প্ল্যান নেই, কিন্তু এক জায়গায় যেতে হবে, সৃজন পল্লবীর সাথে দেখা করতে একটু যেতেই হবে এই সপ্তাহে। দেখি আমরা খালি প্ল্যান করছি আর বৃষ্টিটা আমাদের কাছে দিচ্ছে, এবার সকাল সকাল চলে যাবো।
না বৃষ্টিটা আটকে দিচ্ছে না, বৃষ্টি পড়লে বের হতে ইচ্ছা করে না। সত্যি কথা দেখো আমাদের হয়ে গেছে এখানে আসার পরে, আগে তো ভাবতে তো হতোই না। আমি মানে রিমোর সাথে তো যেতামও না, আমার এমনি এমনি ইচ্ছা হতো 3টা-4টার সময় চলে যেতাম, ফট করে 1 ঘন্টা একটু বসে এখন ওরাও একটু ব্যস্ত আছে সবকিছু নিয়ে, কিন্তু তাই ওই যাওয়া আসার সময়টার জন্য যাওয়া হয় না। ঠিক আছে। এমনি তো এই সপ্তাহের মধ্যে অর্পিতা আর প্রকাশও চলে আসবে, তো একটা ছোটো মোটো আড্ডা তো বসতেই হবে। অনেক অনেক গল্প, অনেক আড্ডা জমে রয়েছে সবার। তো দেখা যাক, উইকেন্ডেই না হয় ভাববো, বেশি বৃষ্টি যেন না হয়, বাস এইটুকুই। এবার একটু ঝটপট হেঁটে নিই, আমার একদম ইচ্ছা করছে না বাইরে বেশিক্ষণ থাকার, এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আমার একদম পোষায় না। তো একটুখান দুটো রাউন্ড হয়েও যাচ্ছে, 3টে রাউন্ড মারি আর বাস তারপরে বাড়ি। ওয়াক করে এসেছি, এখন তোমাদের কমেন্টগুলো পড়বো। আর আজকে দেখো ফোনটা আমার হাতে, আমি পড়বো যাই না, তোমাদের ফিডব্যাক। রিনি আমাকে ঠেলেই যাচ্ছে, তুমি পড়ো। রিমো ভালো পড়ে, আমি অত ভালো পড়তে পারি না। আরে তোমাদের ভালো খারাপের কি আছে, পড়ো। এমনি তো বেসিক্যালি আজকে এখন এই সময়টা একদম ফ্রি, একদম ফাঁকা বসে রয়েছি, তাই বললাম যে না, কমেন্টটা একদম লাস্ট মুহূর্তের জন্য রেখে দেওয়ার থেকে ভালো এখন যখন এমনি বসে আছি, কমেন্টস গুলো নিয়েই আমরা দুজন আলোচনা করছি, তো আলোচনাটা না হয় একদম অনলাইন মানে ক্যামেরার সামনেই হয়ে যাক, তোমাদের কমেন্টসের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। শুরু করো। তো ফার্স্টেই কৌশিক লিখছে, কৌশিক দা এর আগেও কমেন্ট করেছো তুমি, লাইফটা মিস করে গেছি যেহেতু বেড়াতে গিয়েছিলাম। কোথায় বেড়াতে গেছিলে সেটা জানিও। আর হ্যাঁ, মানে সাজেশন দিতে পারো আমাদেরকে, নেক্সট আমাদের বেরোতে যাওয়ার প্ল্যান করতে পারি আমরা। আর মিস করলে কোনো অসুবিধা নেই, লাইফটা তো আছেই, আই হোপ তুমি দেখেছো। আর আবার লাইভ এসেই পড়বো, মানে এখন আমাদের ইচ্ছা আছে, মানে নট ভেরি ফ্রিকুয়েন্টলি, বাট ইচ্ছা আছে আবার হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ বাদে আবার একটা লাইভে আসবো, তখন যদি সময় করে উঠতে পারো ডেফিনেটলি জয়েন করো। একদম। ফরচুনেটলি আমাদের অফিস থেকে ওয়ার্ক ফ্রম হোম বলে দিয়েছে, তাই এই উইকের জন্য যাচ্ছি না। সানডে আর মানডের মধ্যে নাকি লাস্ট 15 ইয়ার্সে সেকেন্ড হাইয়েস্ট রেনফল হয়েছে। এটাও কিন্তু কৌশিকেরই কমেন্ট করা, এই জন্য পরপর দুটো কমেন্ট ছিল, তো একসাথে পড়ে দিলাম। তো হ্যাঁ, এটা সত্যি এই বছর এই উইকেন্ডটাতে খুবই বেশি বৃষ্টি হয়েছে। আর ওই ইয়েতে আমি আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি, আজকে একটুকু বৃষ্টি হলো না, কি খারাপ। কালকে রাতের থেকে রিনি বারে বলে যাচ্ছে যে আমি ওয়ার্ক ফ্রম হোম নেব, বৃষ্টি হচ্ছে না। ঠিক আছে, তো কি হয়েছে, ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা আছে যখন নেওয়া উচিত। একদম। আর এনিওয়ে আমারও কালকে, মানে আমার কালকেও ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা নিতে পারতাম, কিন্তু কালকে আমি অফিস যাচ্ছি। কালকে যা থাকো তুমি বাড়ি। না, কেন বাড়ি থাকবো, অফিস যাবে না বাড়ি? না, এই 2 দিন হয়ে গেছে, এখন আমার অফিসে যেতে আমার খারাপ লাগে না, বাট সুবিধা পেলে তখন কে বাদ দেবে। এনিওয়ে নেক্সট কমেন্টে যাচ্ছি। নেক্সট কমেন্টে একজন কৌশিক ঘোষাল কমেন্ট করছে, দাদা ব্যাঙ্গালোরে কোথায় থাকেন? কোথায় থাকি আমরা ব্যাঙ্গালোরে বলো? আমরা ব্যাঙ্গালোরে হালুরে থাকি, সাজাপুর রোডের কাছে। এটা হচ্ছে মোস্ট আস্কড কোয়েশ্চেন আমাদের। ব্যাঙ্গালোরে যারা থাকে সবাই জানতে চায় আমরা আশেপাশে থাকি কিনা। হ্যাঁ, আমরা হালুরে থাকি। আন্ডারস্ট্যান্ডেবল। নেক্সট হচ্ছে রিনি মুখার্জি লিখছে, সত্যি আর বৃষ্টি ভালো লাগে না আমার, আমরা মুরুগেশ পালিয়াতে থাকি, এখানে অবস্থা ওয়াটার লগিং, এখানে অবশ্য ওয়াটার লগিং হয়নি। আচ্ছা, হ্যাঁ, ইন্দিরানগরের রাস্তাতে নাকি ওয়াটার লগিং হয়নি, আমার এখানেও হয়নি। আমার ম্যানেজার থাকে মুরুগেশ পালিয়ার কাছে, অ্যাকচুয়ালি মণিপাল হসপিটালের কাছে থাকে, তো ও আসার সময় মান্ডিতে বলছিল যে ওর একদম কোনো অসুবিধাই হয়নি, ও একদম সুন্দর চলে আসতে পেরেছিল। তো আমাদের এদিকেও ওয়াটার লগিং হয়নি, কিন্তু জায়গায় জায়গায় জল হতে না, রাস্তা খুব ড্যামেজ হয়েছে আমাদের এখানে। এটা হয়েছে। নেক্সট কমেন্টে যাচ্ছি। নেক্সট কমেন্ট হচ্ছে শর্মিলি আন্টি লিখছো, শাড়িটা দারুণ, এটা তুমি বোধহয় ওই পার্পল কালারের তসর জামদানিটাকে বলছো। হ্যাঁ, এটা তো সত্যি খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। যার শাড়ি তার নিশ্চয়ই পছন্দ হয়েছে, সে নিশ্চয়ই ব্লগে অলরেডি দেখে নিয়েছো শাড়িটা ঠিক কেমন। প্রাইস ওটার আমি বলে দিয়েছিলাম, আবার বলে দিচ্ছি 5800। এগুলো কিন্তু সিল্ক মার্ক তসর শাড়ি, তাই একটু হাই প্রাইস শাড়ি। নেক্সট রিনি মুখার্জি আবার কমেন্ট করেছে, কোন রেস্টুরেন্টে লাঞ্চ করলে নামটা একটু বলো, আর তোমাদের রিসোর্টের ফেয়ারটা কিরকম বলো। এটা হচ্ছে মাইসোরের। তো আমরা ছিলাম ওরিয়লের রিসর্টে। ওরিয়লের রিসর্টটা হচ্ছে হলো কি যেন রিসর্টটা তুমি যেটা উইন্ডফ্লাওয়ার রিসর্টেরই একটা বাজেট হোটেল, জাস্ট উইন্ডফ্লাওয়ার রিসর্টের একদম পেছন দিকটাতেই। তো ওখানে আমাদের পার নাইট পড়েছিল 3800 ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস এন্ড এভরিথিং, কিন্তু ওখানে ডিনার বা মানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এসব কিছু ইনক্লুডেড ছিল না। তাও আমাদের মনে হলো যে রিসর্টটা খুব শান্ত পরিবেশে খুব সুন্দর ছিল, তো উই এনজয়েড ইট। বাট প্রাইসটা তো ভ্যারি করে না সিজনের উপরে, সিজনের উপরে একটু ভ্যারি করে, কমেও পেতে পারো, অফ সিজনে গেলে আরো একটু কমেও পেতে পারো, আবার একদম পিক সিজনে গেলে অনেকটা বেশিও পেতে পারো। কোন রিসর্টে লাঞ্চ করেছিলাম? লাঞ্চ আমরা করেছিলাম উইন্ডফ্লাওয়ার রিসর্টের মধ্যেই লা অলিভ গার্ডেন করে রেস্টুরেন্টটাতে। তো মানে বেসিক্যালি একটাই কম্পাউন্ডের মধ্যে একটা অরিওলে, তারপরে উইন্ডফ্লাওয়ারের পুরো সেটআপটা রয়েছে এবং তার সামনেই রেস্টুরেন্টটা। তো ওখানকার সবাই যারা রয়েছে তারা ওখানে যাবে, তোমরা একসাথে সবটাই অ্যাক্সেস করতে পারবে।
নেক্সট হচ্ছে শতাব্দী লিখছো, শতাব্দী শতাব্দী পাল লিখছো, তোমাদের ব্লগ রিসেন্ট দেখতে শুরু করেছি, তাই রিনি নামটা জানতাম না, অন্তরা বলে তোমার নামটা মানে অন্তরা জানতো না, এটা অ্যাকচুয়ালি অনেকেই জানে না। আমার নাম শুভজিৎ, ওর নাম অন্তরা। আমার ননদের নামও অন্তরা, আর ওর সাথে আমার একদম পটে না। এই রে, প্রচণ্ড টেস্ট কথা বলে, বাট তুমি তো কত মিষ্টি মেয়ে, তাই আমি রিনি বলে বলবো। আর একটা কথা না বলে পারলাম না, কোনো ব্লগে কমেন্ট করি না, তোমরা কমেন্ট পড়ো, তাই কমেন্ট করতে ভালো লাগে, যখন বেশি কমেন্ট হবে তখনও পড়ো, কিন্তু এটা চেষ্টা থাকবে, এটা আমরা চেষ্টা করবো। এটা আমরা আজকে বলছিলাম, এখনো কমেন্ট পড়ছি, ভালো লাগছে, পরেও তো সবাই পড়ে, কিন্তু এভাবে হয়তো বলে উঠতে পারে না, কারণ অনেক বেশি কমেন্ট চলে আসে, কিন্তু সেরকম যদি করতে হয় হয়তো 2-3টে ভিডিও বানাতে হবে। আমরা এটাই ভাবছিলাম যে যদি কোনো সময় এরকম হয় যে আমরা অনেকগুলো কমেন্ট আসছে, আর আমাদের ইচ্ছা এটাই থাকবে যেন আমরা প্রতিটা কমেন্টে রিপ্লাই করতে পারি অনলাইন, মানে একদম যেভাবে এখন কমেন্ট নিয়ে আড্ডা দিই, সেটা কতটা এক্সটেন্ড পর্যন্ত হয়ে উঠবে সেটা বলতে পারছি না, তখন হয়তো একটু সিলেক্ট করে কমেন্ট পড়তে হবে, কিন্তু চেষ্টা এটাই থাকবে, যদি কোনোদিন দরকার পড়ে আমরা এটাই করবো যে একদিন একটা ব্লগ শুধু কমেন্ট করে বানাবো, কিন্তু আমাদের চেষ্টা এটাই থাকবে। আমাদের সত্যি খুব ভালো লাগে এই কমেন্টগুলো পড়তে, কমেন্টের অ্যান্সার এইভাবে মুখোমুখি দিতে, মনে হচ্ছে আমরা সামনে থেকে আড্ডা দিচ্ছি। এটা আরো ভালো লাগবে যদি সত্যি এরকম সামনাসামনি বসে আড্ডা দিতে পারি। তো দেখি, চেষ্টা করি। আর বাকি জিনিসটা তুমি যেটা লিখেছো সেটা নিয়ে আর কিছু কথা উঠাচ্ছি না, সেটা সব মানুষদের নেচার আলাদা আলাদা থাকে, একজনের সাথে একজনের পটে, কারোর সাথে কারো পটে না, তো ঠিক আছে, ইটস ওকে, কারোর সাথে না পড়লেও কোনো ব্যাপার না, ইউ বি হ্যাপি অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। নেক্সট অনুজা আন্টি লিখেছে, অনুজা দেবমল্লিক, আমাদের একজন ফ্যামিলি মেম্বার, অনেকদিন বাদে কমেন্ট করেছো, অন্তর্জোর থেকে শাড়ি কিনলে একটা বিউটিফুল হ্যান্ড রিটেন মেসেজও পাবে। থ্যাংক ইউ আন্টি। আর আন্টি আমাদের এখান থেকে প্রচুর শাড়ি কিনেছে, আর আন্টির সবসময় এই লেখা, বেসিক্যালি এটা একটা সারপ্রাইজ, আমরা বলেই দিচ্ছি, ওটা সারপ্রাইজ না, আমরা চেষ্টা করি একটু পার্সোনালাইজ কিছু লিখতে, মানে পার্সোনালাইজ একটা নোট লেখার জন্য। তো রিনি মেসেজটা আমাকে বলে দেয় অনেক সময় আমি নিজের থেকে কিছু একটা লিখে দিই, তো ওই আর কি, ভিতরে আমরা একটা জাস্ট চেষ্টা করি, কারণ এখন ছোট করে নতুন শুরু করছি, ভালো লাগে এগুলোই তো একটা ছোট এফর্ট। বলো, তোমরা যখন এফর্ট নিচ্ছ আমাদের ভিডিওস দেখে স্ক্রিনশট নিয়ে একটা শাড়ি কিনতে, অতটুকু এফর্টটা আমরাও দিতে পারি যে একটা ছোট পার্সোনালাইজ মেসেজ তোমাদের জন্য পাঠাতে। অনেক শাড়ি বুক করো, তাহলে অনেক নোট পাবে তোমরা। এইভাবে বিজনেসের প্রমোশন করতে নেই। আচ্ছা, নেক্সট রূপসী লিখছে, লিখেছে, হাই রিমো, তোমার মতন আমারও বৃষ্টি ভালো লাগে, কিন্তু এক নাগারে বৃষ্টি ভালো লাগে না, আর বৃষ্টিতে বেরোতেও একদম ভালো লাগে না। আমি তো আসাম থেকে, আসামে তো বৃষ্টি মানেই হচ্ছে এই টিপ টিপ প্যাট 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 বৃষ্টি, মানে বৃষ্টি শুরু হলে 5 দিন 7 দিন তো বৃষ্টি কন্টিনিউয়াস থাকে, ওইসব দেখতে না এখন একদম ভালো লাগে না। আর ব্যাঙ্গালোরে যখন এই জিনিসটা হয় না, আর এখন হওয়া শুরু হয়েছে রিসেন্টলি, আমি আরো পছন্দ করি না এখন। সেম পিঞ্চ রিনি, আমারও ওয়ার্ক ফ্রম হোম করার সুবিধা আছে, কিন্তু কোনো সলিড রিজন না হলে আমিও খুব একটা বাড়ি থাকতে পছন্দ করি না, যদিও আমি মেলে জানিয়ে দিতে পারি, বাট অনেক কিছু তখন ভাবনা চিন্তা এসে পড়ে মাথায়, তাই আর নেওয়া হয় না। মা খুব বলে যে তুই যদি অফিসে না যাস একদিন, তাহলে কি অফিসের কর্মগুলো রুখে থাকবে নাকি? এতটা ডেডিকেশনও ভালো না, জানি বুঝি সব, কিন্তু আমারও ওয়ার্ক ফ্রম হোম চাইতে ভালো লাগে না, আমার ডেডিকেশন অফ ওয়ার্ক অফিস গেলেই পুরো হয়, এমনটাই আমার মনে হয়। ইউ রিলেট, মানে আই ক্যান ফিল যেটা রিনি আমাকে এই কথাগুলো বলছে। হ্যাঁ, আমি এগুলো বলি, আর আমার তো মেলও করতে লাগে না, আমার জাস্ট অ্যাপ্লাই করে দিলেই হয়ে যায়, ইভেন জাস্ট একটা ড্রপ মেলে আমি আই এম ডুইং ওয়ার্ক ফ্রম হোম টুডে, এরকম কিছু। স্টিল ওইটা বলতে আমার মনে কি জানি একটা হয়ে যাচ্ছে। আর এখন আজকাল মানে এমন কাজে, আগে এটা ছিল না, আগে তো নিয়ে নিতাম ফটফট করে, কারণ তখন অতটা আগেও নিতে না, তুমি ছুটি নিতে হলে বা আগে করতে, এত সংকোচ ফিল করে প্রতিটা জিনিসে, এত সংকোচ ফিল করে যে মানে ছুটি নেব, এতদিন ছুটি নিতে হবে, পরপর 2 সপ্তাহে 2 দিন ছুটি নিতে হবে, এত ভাবনা চিন্তা করলে কি হয়? ছুটি আছে, মানে ছুটিগুলো তোমাকে দেওয়া হয় অফিস থেকে, যে এতটা সিক লিভ, এতটা ক্যাজুয়াল লিভ, এতটা আর্ন লিভ সবই যখন থাকে, ওগুলো দিচ্ছে যে তুমি অ্যাভেল করো। আমি হচ্ছে একদমই অপোজিট ইয়েতে, আমি আমার নিজের কাজটা যেহেতু ওটা একটা রেসপন্সিবিলিটি থাকে, আমার মনের মধ্যে ওটা সবসময় থাকে, না এটা করে দিতে হবে, এটা এগিয়ে দিতে হবে, এটা ওই ফিলটা থাকে। তো তোমাকে তো ছুটিগুলো দিচ্ছেও হিসাব করে, না? সরি, এনিওয়ে, আমি একদম রিনির অপোজিট ডিরেকশনে এসব দিকে। আমার যদি ছুটি থাকে আমি ছুটি নিয়ে নিই, আমি এটার জন্য অপেক্ষাও করি না, আমি একবারে জানিয়ে দিই যে আমি ছুটি নিচ্ছি। মানে আমি প্রেফার করি, আমার যদি ছুটি আছে যেগুলো আর্নড লিভসও থাকে,
আমি যে আর্ন লিভস জমিয়ে জমিয়ে পরে এটাকে এনক্যাশ করাবো, আমি এগুলো করি না। আমি হচ্ছে আর্ন লিভস আছে আমার কাছে, আমি আর্ন লিভস, ইফ আই এম আর্নিং দিস লিভ, আমি সারা মাস গিয়ে 1.5টা লিভ যখন আমার পকেটে আসে আমি চেষ্টা করি বছরের মধ্যে সব লিভ নিয়ে শেষ করতে। এটাই হচ্ছে আমার মোটো। আর ইনি একদম অপোজিট মোটোতে কাজ করে। আর্ন লিভে পয়সা আসে। I don't need that পয়সা, I need mental শান্তি। এনিওয়ে, এই ছিল আজকের ব্লগের এই ছিল আজকের কমেন্ট সেকশনের পড়বো। এখন পর্যন্ত আর এই কটা কমেন্ট এসছে, এখন যাই রান্না বান্নাতে ঢুকতে হবে। কিছু না, শুধু ভাত বসাতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো করতে হবে নাকি, 9:30 বেজে গেছে। আজকে দিদির বানানো হচ্ছে ঢেঁড়স আলু ভাজা, যেটাও কখনোই ভাজা বানাতে পারে না, তরকারি বানিয়ে দেয়। আর দেখো একটা মিক্সড ডাল মতো বানিয়েছে, এটা মোটামুটি ভালোই বানায়, বাট যখনই আমি এইটুকু ডালই দিই না কেন বেশ ঘন করে কি করে একটা বানিয়ে ফেলে। আর সাথে এই যে আমাদের আজকে স্পেশাল আইটেম, সেটা হচ্ছে এই চিকেন ফ্রাইটা। এটা হঠাৎ করেই বানানো হয়ে গেল, অল্প একটু চিকেন ছিল তো বেশ লোভনীয় লাগছে কিন্তু দেখতে। আমি তো খাবো রুটি দিয়ে, আর রিমো খাবে ভাত, আর সাথে এই যে চালিয়েছি গ্রাম চিকিৎসালয়। মোটামুটি লাগছে, খুব অতই ইন্টারেস্টিং লাগছে না, কারণ অবভিয়াসলি আমাদের পঞ্চায়েতটা দেখা রয়েছে। তোমরা কি কেউ দেখেছো? যদি দেখো কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। ডিনার করে উঠলাম, আর ডিনার করতে করতে রিনি তো বললে তোমাদেরকে যে গ্রাম চিকিৎসালয় সিরিজটা চালিয়ে বসেছিলাম। একদম ভালো লাগছে না, মানে কোনো একটা জিনিস না, একই রকম জিনিস একবারই ভালো লাগে। একদম মনে হচ্ছে পঞ্চায়েতের পুরো স্টোরি লাইনটা একেবারে ওখানে চিপকে দিয়েছে, জাস্ট ক্যারেক্টার চেঞ্জ করে দিয়েছে, একটু স্টোরির মধ্যে কমেডিগুলো এখানে ওখানে একটু চেঞ্জ করেছে। তার মধ্যে মনে হচ্ছে একই জিনিস দেখছি আবার রিপিট। তো খুব একটা আমার তো মজা লাগছে না। তোমরা যদি দেখে থাকো জানিও তোমাদের কেমন লেগেছে। আর এখন এখানে আবার এসে দাঁড়িয়েছি একটু বারান্দার মধ্যে, খেয়ে দিয়ে উঠে একটু বারান্দাতে দাঁড়াতে সত্যি খুব ভালো লাগে। হালকা হালকা হাওয়া চলছে, আকাশ তো দেখে মনে হচ্ছে এই একটু মেঘলা, এই মনে হচ্ছে পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার একেবারে তো হয়নি, তারা টারা কিছু দেখা যাচ্ছে না, তবে আজকে রাতে বৃষ্টি হবে করে মনে হচ্ছে না। কালকে হয়তো একটু রোদ বেরোতে পারে। ওয়েদার রিপোর্টও চেক করছিলাম, ওয়েদার রিপোর্টও দেখাচ্ছে যে কালকে হয়তো একটু মানে ক্লাউডি থাকবে, তার মাঝে মাঝে একটু একটু রোদ হয়তো বেরোতে পারে। আর শনিবার আর রবিবার আবার দেখাচ্ছে যে বেশ ভালো বৃষ্টি হয়তো পড়বে, যেটা নিউজেও পড়ছিলাম যে মোটামুটি 10-15 দিন এরকমই বৃষ্টি কাটবে। মনসুনটা তো আর বললামই সকালে যে মনসুন একবার একটু তাড়াতাড়ি চলে এসেছে, তো চলবে এখন এইভাবেই হয়তো চলবে, 2-3টা মাস এইভাবে কাটাতে হবে। তবে সেটা নিয়ে কমপ্লেন নেই, কমপ্লেন হয়ে যায় যখন আবার সেই অফিস যেতে হবে। কিন্তু না, কালকে অফিস এমনিতেও যেতাম, বৃষ্টি হলেও কালকে যেতে হতো, কারণ একটু অফিসে কাজ আছে। আবার তো কালকের একটা দিন যাওয়া, তারপরে আবার শুক্রবার দিন বাড়ি থেকে যেরকম কাজ করে থাকি, শনি রবি তো ছুটি। চলো, এই সপ্তাহটা ভালোই কেটে গেছে বলো, 2 দিন বাড়িতে কাজ করে। এরকম হলে আমার তো বেশ ভালোই লাগে। অ্যাকচুয়ালি আমার আরও বেশি ভালো লাগে কেন, কারণ আমি না এই ওয়ার্ক ফ্রম হোমের সুবিধাটা যখন পাওয়ার ছিল তখনও পাইনি। লকডাউন যখন চলছিল, ফার্স্ট লকডাউন ওপেন হলো মে মাসে, আর জুন মাস থেকেই, তখন যেই কোম্পানিতে ছিলাম আমি, জুন মাস থেকেই আমার সপ্তাহে 3 দিন করে যেতেই হতো, অল্টারনেট ডেজ করে। আর তারপর যখন আবার কোম্পানি চেঞ্জ করলাম, সেখানে মাঝে আই থিঙ্ক মানে 2021-এর সময়টা নভেম্বর মাস পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম ছিল, একদম সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোমেই ছিলাম। আর তারপর ডিসেম্বর মাস থেকে আমার আবার সেই অফিসে যাওয়ার, প্রথমে 2 দিন বলেছিল অফিসে আসতে, তারপরে 3 দিন, তারপরে 4 দিন। আমি সেই ওয়ার্ক ফ্রম হোমের যেটা আরাম, সেটা যখন সবাই পেয়েছে তখন আমি পাইনি। এই জন্য এখন আমি যখন একটা দিনের ওয়ার্ক ফ্রম হোমের সুবিধাটা পাই, তখন আর এটাকে আমার ছাড়তে একেবারেই ইচ্ছা করে না। রিনি খুব সুন্দর ওয়ার্ক ফ্রম হোম তখন কাটিয়েছিল, এই জন্য এখন মনে হয় আরও বেশি করে অফিস যাই করে। তবে একটা জিনিস সেটা মানতেই হবে যে বাড়িতে থেকে অফিসের কাজ সেরকমভাবে হয় না। বাড়িতে থাকলে তখন মনে হয় বাড়িরও এই কাজটা আছে, ওইটাও আছে, এটাও করি ওটাও করি, তার মাঝে মাঝে অফিসের কাজ, যেটা আমিও খুব একটা সত্যি প্রেফার করি না। আমারও ভালো লাগে যে আমি অফিসে যাই, অফিসে একদম 9টা থেকে 6টা বা 9টা থেকে 5টা, আমার যেটা 9টা থেকে 5টার অফিস থাকে, 9টা থেকে 5টা অফিসের কাজ করো, একদম ল্যাপটপ বন্ধ করো, বাড়িতে আসার পরে যেন আবার ল্যাপটপ খুলে সেই 2 ঘন্টা 3 ঘন্টা নিয়ে না বসতে হয়, আমি সেটাই প্রেফার করি। কিন্তু ঠিক আছে, যখন করতে হয়েছে করেছি, যখন করতে হয় না ওইটাই ভালো লাগে। এনিওয়ে, আর ওয়েদারের কথা যখন বলছি, ব্যাঙ্গালোরের রাস্তাঘাটের কথা তো সকালেও বলেছি, আলাদা করে এখন কিছু বলার নেই সেরকম। কিন্তু আজকে আবার নিউজে দেখছিলাম, হ্যাঁ আমি প্রচুর নিউজ দেখি, এটা রিনি যে তোমাদের বলতে থাকে আমি সারাক্ষণ ফোন নিয়ে ঘাঁটতে থাকি, আমি কিন্তু প্রচুর নিউজ দেখি, নিউজ পড়ি, আমি আর্টিকেলস পড়ি। এনিওয়ে, যেটা বলছিলাম, মুদ্রার কথাতে আসি। কথাটা হচ্ছে আজকে হচ্ছে মানে কর্ণাটকা গভর্নমেন্টের এখানে যে কংগ্রেস সরকার ফর্ম করেছিল, সেটার আজকে হচ্ছে 2 বছর। এদিকে ব্যাঙ্গালোরের যা অবস্থা সেটা দেখতেই পাচ্ছ, সবাই মানুষের এখানে হাল্লা চিল্লা আর কমপ্লেন করেই যাচ্ছে। আর কর্ণাটকা গভর্নমেন্ট মানে কংগ্রেস এখানে ওদের 2 বছর কর্ণাটকা গভর্নমেন্ট যে ধরে রেখেছে সেটা নিয়ে বেশ মেতে উঠেছে। ওদের এখানে পার্টি চলছে, সেলিব্রেশন চলছে, কিসের সেলিব্রেশন চলছে সেটা বুঝতে পারছি না। মানে
কুর্সিটা ধরে রেখেছে, মানে চেয়ারটা যে ধরে রেখেছে গরম করছে চেয়ারটাকে, সেটা নিয়ে এত মাতামাতি, নাকি অ্যাকচুয়ালি কোনো ডেভেলপমেন্ট হয়েছে, কোনো কাজ করেছে সেটা নিয়ে মাতামাতি? যদি সেটা নিয়ে মাতামাতি হয়ে থাকে, মানে দ্বিতীয় কথাটা নিয়ে যদি মাতামাতি করে থাকে, আমি তো সত্যি কিছু দেখতে পাচ্ছি না। তোমরা যদি কিছু দেখে থাকো, তোমরা যদি জেনুইনলি, যারা তোমরা ভিডিওটা দেখছো ব্যাঙ্গালোর থেকে যারা দেখছো, আর ব্যাঙ্গালোরের লাস্ট 2 বছরে কোনো ভালো উন্নতি দেখেছো কিনা সেটা ডেফিনেটলি জানিও। না মেট্রো শুরু হওয়ার কথা, নাম গন্ধ পাচ্ছি। ইয়েলো লাইন মেট্রো, যেটা ইলেকট্রনিক সিটি থেকে সিলবোর্ড, সেটা 1.5 বছর ধরে রেডি হয়ে বসে রয়েছে। ওখানে মেট্রো এখন পর্যন্ত শুরু হয়নি। কেন শুরু হয়নি? কারণ কোচেস নাকি রেডি করে আর আনতে পারছে না। ভাবতে পারছো? এই হচ্ছে ব্যাঙ্গালোরের ইনফ্রাস্ট্রাকচারের গল্প। এরকম এক একটা জিনিস যদি ধরে তুলতে যাই পুরো একটা এপিসোড চলে যাবে। এই নিয়ে আর কান্নাকাটি করে কাজ নেই। আগেও বলেছি অনেক অভিযোগ আছে ব্যাঙ্গালোরকে নিয়ে, কিন্তু কত বলবো, কতই বা বলা যায়। চলো আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার শুরু হবে একটা নতুন দিন, আসবো একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। টিল দেন স্টে সেফ। আর আজকের এই ভিডিওটার মধ্যে যদি ভালো কিছু লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। স্টে সেফ অ্যান্ড বাই বাই। গুড নাইট।